শেষ চিঠি। মৃত্যুর আগে লেখা 3টি অদ্ভুত চিঠি। একজন মানুষ যখন জানে সে আর বাঁচবে না, তখন সে কি লিখে যায়। আজকে আমরা এমন 3টি চিঠি নিয়ে আলোচনা করব যা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। চিঠি নাম্বার 1। এক জেলে মৃত্যুর আগ মুহূর্তে তার স্ত্রীকে একটি চিঠি লিখে যান, যাতে লেখা ছিল এমন একটি গোপন সত্য যা তারা 25 বছর লুকিয়ে রেখেছিল। চিঠি নাম্বার 2। এক বিখ্যাত বিজ্ঞানী নিজের মৃত্যুর কয়েক ঘন্টা আগে লিখে গিয়েছিলেন একটি তত্ত্ব, যা মৃত্যুর 15 বছর পর সত্য প্রমাণিত হয়। চিঠি নাম্বার 3। এক যুদ্ধবন্দী তার মেয়ের জন্য লিখে যান এমন একটি চিঠি যা পরে একটি বিখ্যাত চলচ্চিত্রে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। চলুন এবার দেখি কি লেখা ছিল ওই চিঠিগুলোতে। চিঠি নাম্বার 1, যার টাইটেল ছিল তোমার কাছে আমি চোর। লেখক জন ম্যাথু, যুক্তরাষ্ট্রের এক বৃদ্ধ। প্রাপক স্ত্রী মার্থা। লিখেছেন মৃত্যুর আগের রাতে ক্যান্সার পেয়ে মৃত্যুশয্যায়। তুমি সবসময় ভাবতে আমাদের সংসার শুরু করতে আমি টাকা ধার করেছিলাম। না মার্থা, আমি চুরি করেছিলাম। তোমার বাবার সেই হারানো ঘড়িটা আমি চুরি করে বিক্রি করেছিলাম। সেই টাকায় আমরা বিছানা, একটা ফ্যান আর প্রথম কেকটা কিনেছিলাম। আমি আজও সে পাপ বইছি, কিন্তু আমি শুধু তোমার সঙ্গে একটা জীবন চেয়েছিলাম। চিঠি নাম্বার 2, যার টাইটেলটি ছিল ভবিষ্যতের জন্য রেখে গেলাম। ডক্টর ইউজিন ম্যালোরিন, এক পদার্থ বিজ্ঞানী। প্রাপক যে কোনো ভবিষ্যতের বিজ্ঞানী। লিখেছেন 1969 সালে মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে মৃত্যুর 5 দিন আগে। আজ আমি যা বুঝি তা হয়তো পৃথিবী বুঝবে আরো 50 বছর পর। আমি এমন এক শক্তির সূত্র রেখে যাচ্ছি যা একদিন মহাকর্ষের নিয়মই বদলে দিতে পারে। যদি আমি ভুল না হই, তাহলে তুমি এই চিঠি পড়া মানব জাতির ইতিহাস পাল্টে দেবে। চিঠি নাম্বার 3, যার টাইটেলটি ছিল আমার মেয়েকে বলো আমি গান গাইছিলাম। লেখক অ্যান্টনি ডিসুজা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক। লিখেছেন মৃত্যুদণ্ড কার্যের 15 মিনিট আগে। বলো আমার মেয়েকে আমি গান গাইছিলাম, যেন সে ভাবে তার বাবা ভয় পায়নি। সে যেন জানে শেষ পর্যন্ত আমি ভালোবাসা নিয়ে বেঁচেছিলাম, ঘৃণা নয়। যদি সে গান করে আমিও শুনতে পাবো। কে জানে স্বর্গের সাউন্ড সিস্টেম কেমন।